আমি শাকিল। আজকে আপনাদের দেখাবো কিভাবে রাউটার কনফিগারেশন করতে হয়। রাউটার কনফিগারেশন করতে হলে প্রথমে ব্রাউজারে গিয়ে আপনার রাউটারের আইপিটা প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখুন একটি আসছে, ইউজার নেম সবকিছুরই অ্যাডমিন থাকে, পাসওয়ার্ডও অ্যাডমিন থাকে। তো আমরা লগ ইন করে দেখি কি আসে। দেখুন লগ ইন করার পরে আমরা চলে যাই নেটওয়ার্কে যাওয়ার পরে ওয়ান সেটিংসে চলে যাই। এখানে দেখুন কোনো ম্যাক অ্যাড্রেস দেওয়া নেই, আমার পিসির ম্যাক অ্যাড্রেস এখানে দিতে হবে। যদি না দেয় তাহলে কাজ করবে না। তো আমাকে ম্যাক অ্যাড্রেস দিতে হলে আমি সরাসরি ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে ফেলি। দেখুন আমার ম্যাক অ্যাড্রেস বসালাম, তারপরে স্ক্যান করতে হবে। তারপরে এখানে দেখুন আমারটা হচ্ছে পিপিওই কানেকশন, এটা দিলাম। তো আমার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সার্ভিস নেমের প্রয়োজন নেই দেওয়ার। তারপর এখানে অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা একটু কাজ করে নেই। এখানে দেখুন স্ট্যাটাসে যাই, আমরা ইজি সেটআপে যাই। যাওয়ার পর দেখুন এখানে পিপিওই ডিসকানেক্টেড দেওয়া আছে। এর একটাই কারণ, আমরা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে নিই, ম্যাক অ্যাড্রেসের কারণে। এখন প্লিজ রিবুট দ্য রাউটার ফর চেঞ্জ টু এফেক্ট। কারণ আমার রাউটারটা রিবুট দিতে হবে যদি এটা কাজ করতে হয়। দেখুন এখানে কিন্তু পিপিওই কানেক্টেড লেখা হচ্ছে, তার মানে আমার এটা কানেক্ট হচ্ছে। এখন আমার কাজ করতে হবে কোথায়? ওয়্যারলেস সেটিংসে কাজ করতে হবে। তো এখানে এনক্রিপশন ডিসেবল দেওয়া আছে, তো আমরা সবসময় WPA2 দেব। আর লিমিট ক্লায়েন্ট বলতে এখানে বোঝানো হয়েছে কতজন ইউজ করতে পারবে। তো আমরা 5 জন ইউজ করব, 5টা দিলাম। আর এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম, এবার অ্যাপ্লাই করতে হবে। এখানে রিবোট দিতে হবে, তাহলে কাজ করবে। আমার একটা কাজ বাকি রয়েছে। দেখুন এখানে আমি যে কোনো ইচ্ছা নাম দিতে পারবো। তারপর আরেকটা কাজ আছে, এখানে দেখুন সিস্টেমে যে রাউটারকে শক্তিশালী করতে হলে অবশ্যই পাসওয়ার্ড আর চেঞ্জ করতে হবে, বিশেষ করে পাসওয়ার্ড। অথবা অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, এটা অ্যাপ্লাই করতে হবে। এবার রিবোট দিতে হবে। দেখুন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমার চলে গেছে। এটা করলে আর সহজে কেউ পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না। এবার লগ ইন করে দেখি কি হয়। রিবোট দিতে হবে সবকিছু কাজ করার জন্য। দেখুন এখানে আর 19 সেকেন্ড বাকি আছে, অর্থাৎ আমি যখন সিস্টেমে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, তার মানে অ্যাডমিন পাসওয়ার্ডটা আর থাকলো না, সহজে কেউ হ্যাক করতে পারবে না। আবার ওয়্যারলেসে যখন গেলাম তখন সরি আবার লগ ইন করতে হবে। ওয়্যারলেসে যখন গেলাম তখন আমার নাম দিলাম ওয়াইফের, এটা এনক্রিপশন করলাম, 5 জন লিমিট দিলাম, পাসওয়ার্ড দিলাম, দিলাম। তারপর এটা সেট হলো। এবার দেখুন ডোন্ট ট্রাই টু হ্যাক। দেখুন এটা কিন্তু কানেক্টেড অবস্থায় আছে। এবার আমরা এটা সরিয়ে দিই, দেখি কাজ করে কিনা। আমরা ইউটিউবে যাই, দেখি কাজ করে কিনা। কাজ করে নাই। আচ্ছা কাজ কখন করবে? যখন আমরা এটার পাসওয়ার্ড দেবো আর দেবো। আমরা এটার পাসওয়ার্ড দিই।
কানেক্টেড লেখা আসছে, এবার দেখি ইউটিউবে সার্চ করে হয় কিনা। ওয়াও নাইস, দেখেন হয়ে গেছে। এবার যদি আমি গান চালাই, দেখুন সরাসরি চলতেছে সরাসরি। তো এতটুকুই, আপনারা আশা করি বুঝতে পারছেন।